হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খান ও তানিয়া বৃষ্টির অসাধারণ নাটকীয় স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ নাটকের কিছু অংশ এই ভিডিওটি দেখা যাক। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা হলো। এই ভাই এদিকে আসেন। হ্যাঁ আপনি আপনি কি ক্যাম্পাসে? জি না। ও বহিরাগত। জি। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? আসছি ভাই, একজনের সাথে দেখা করতে আসছি। কে এসে বলেন? না বলি? এই বুড়ো, তুমি তোমার জায়গা আছে? এই, আপনি? হাই। হাই। তুই চিনিস না কে? হ্যাঁ, চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, কথা আগে বলবেন না? সরি, আমার ভুল হয়েছে। হাই, আমি নীলার ফ্রেন্ড আবিশ। হ্যাঁ আমি রুবেল। সরি ভাই, কিছু মনে করবেন না। না না না, রুল ভাই ঠিক আছে, আমি নীলার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এই চল চল চল। এই চল। আমাদের ক্যাম্পাসে দেখছি ক্যান্টন। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত, আমার মতো। মানে বহিরাগত আচ্ছা। বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করেছে। এরপর থেকে বহিরাগত ঢোকা একদম নিষেধ। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? আমি না না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম, তার একটা কাজ ছিল আপনাদের প্রফেসরের সাথে দেখা করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? তুমি জানো তো? না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি আপনার বাসা চেনেন না? আমি তো চিনি। চলেন। আপনি কখনো কোনো মেয়ের স্যান্ডেলের মানে খেয়েছেন নাকি যে আপনার পাটা পছন্দ? নীলা, আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে চলেন। আচ্ছা সরি 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 সরি, আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। আচ্ছা সরি, আপনি বলেন আমার কি কি সুন্দর। না বলুন। না না বলেন না, আই প্রমিস আমি টিস করবো না, সত্যি বলতেছি টিস করবো না। বল। প্রমিস। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে। খুব ভালো লাগে, সচরাচর দেখা যায় না, বাট আপনি। আবার মাইন্ড করলেন, আপনি একদমই সেন্সিবল না। চলেন তো, চল। চল, আগে বলেন আর কত দূর? এক্সকিউজ মি। হাই। হাই। আসবো? আসেন। থ্যাংক ইউ। আপনি এই অবস্থা এখানে? ও, আমি জানতে পারলাম যে আপনি বাচ্চাদের ক্লাস নেন, তো ভাবলাম যে অনেক বাচ্চারা থাকবে, ওদের সামনে একটু ছোট হয়ে আসি, তাহলে আমরা একটু কমফোর্টেবল ফিল করবে। এসে দেখি যে সবাই চলে গেছে অলরেডি। শর্ট পড়লে ছোট হয়ে যায়। বলেন কি বলবেন? নীলা, কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। উল্টা আসলে আমার ছিল, আমার ওইসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। তা আমি না এরকম কোনো সম্পর্ক চাই না। আচ্ছা, আমি তো তোর মা, তুই তো সবকিছু আমার সাথে শেয়ার করিস। আমার একটা ফ্রেন্ড হ্যাঁ। হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। কি প্রশ্ন? ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। আচ্ছা, খুবই সুন্দর কাপল, সুইট কাপল। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা খুব তোর আর কিছু করা লাগবে না, যা করা তা তো করেই ফেলছিস। মা, আমি চলে আসছি মা। কি হয়েছে? আমার চাপ শেষ হয়ে গেছে। চল চল চল, বল। এরকম কান্না করছিস কেন? কি হলো বল না। শরীফ, শরীফ তোকে বের করে দিছে কেন?
কোনোদিন মা হতে পারবো না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নীলা। ভালোবাসায় নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না প্লিজ? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে?